কাকা আমি বাড়িতে ছিলাম না, এই সুযোগে আপনি আমার জায়গা জমি দখল করে বিল্ডিং করে ফেলাইছেন। এই কামটা আপনি কি কারণে করছেন? এখন তুই আমার কি কইতাছস? এই বিল্ডিং আমি হেনতে বাঙ্গা লয়ে যেতাম গা। আপনি আপনার বিল্ডিং ভাঙ্গে কই নিবেন নিয়ে যান, এই জায়গার মধ্যে আমি নতুন বিল্ডিং করবাম। বড় সেনা হয়ে গেছ গা। জানোস তো আমার 4-5টা সেরা আছে, আর তোর কিন্তু আমরা ছাড়া কেউ নাই। কথাটা কিন্তু মাথা ডুহায় রাখিস। কাকা আপনি কি আমার হুমকি দিতেছেন যে আপনার 4-5টা ছেলে আছে, তাদের সাথে আমার ঝগড়া লাগতে হইব এখন? তুই বেশি বাড়াবাড়ি করিস না। তোর জায়গা যেহেতু আমি বিল্ডিং করিয়ে ফেলাইছি, তোরে আমি অন্য হান্দে একটু জায়গা বাড়াই দেব না। না না কাকা, আমি তো এটা মানতাম না। আমার জায়গা সামনে দিয়ে আছে, সামনে দিয়ে থাকবো। আমি কিসের জন্য পিছে দিয়ে অন্য দিক দিয়ে জায়গা নিতাম? আমি তোরে কিন্তু আফুসের কথাটা কইছিলাম, তুই কিন্তু আমার কথাটা মানছস না। তাইলে তুই মনে রাখিস আমার বিল্ডিং এ হেনি থাকবো, তুই যেটা ফারস এটাকে কইরা। ঠিক আছে, আপনি চাচা হয়ে যেহেতু আমার লগে এরকম একটা অন্যায় কাজ করতেছেন, আমিও দেখা দিমু যে আপনার বিল্ডিং কিভাবে আমার জায়গার মধ্যে থাকে। যা যা যা, দেখবাম না তুই কি করস, যা। ঠিক আছে, আমি আমার মতো ব্যবস্থা নিতেছি। তোর আরো তো জায়গা আছে, আমার লগে বাড়াবাড়ি করতেছস না, এইতেন তো তোরে উড়াই দেম। দেখি তুই জায়গার মধ্যে কি বাইস। আমার জায়গার মধ্যে বিল্ডিং করে ফেলাইছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? কাকা ভালোই আছি। বাবা তুমি কবে দেশে আইলা? কাকা আমি দেশে আইছি তো 1 সপ্তাহ হয়ে গেছে। তা আপনার কাছে আমি একটা দরকারে আইছিলাম। দরকার পড়লেই তো আমরার কাছে আইবা, এমনি তো আইতা না যে দেখে কাকা কি অবস্থা আছে। কি দরকারে আইছো বাবা, কও শুনি। কাকা আপনারা তো জানেন যে আমি 5-6 বছর ধরে বিদেশে আছি। আমার বাড়িতে তো কেউ নাই, আম্মা আব্বা অনেক আগেই মারা গেছে, ভাই বোনও নাই গা। আমার বড় কাকা কি করছে, রাস্তার লগে আমার যে জমিটা ছিল ওই জমিতে মাটি ফালাইয়া উনি 3 তলা একটা বিল্ডিং করে ফেলাইছে। আচ্ছা আপনিই কোন, উনি কি কাজটা ঠিক করছে? আমারে না জানায়া আমার জমিতে উনি এত বড় বিল্ডিং করে ফেলাইলো। এখন আমি যখন দেশে আইসা কাকারে যায় জিগাইলাম যে কাকা আপনি কি কারণে এই কাজটা করলেন, তখন উনি আরো আমারে হুমকি দিতেছে। উনার নাকি 4-5টা ছেলে আছে, আমার কেউ নাই এই দুনিয়াতে। এখন আপনারা হইছেন গ্রামের মাতব্বর, গ্রামের মানুষের প্রতিনিধি, তাদের সমস্যা এগুলো আপনাদেরই দেহার দায়িত্ব। এই কারণে আমি আপনার কাছে এই বিচারটা নিয়ে আইছি, আপনি এখন এটার একটা বিচার করে দিবেন। তোমার কাকা কাজটা খুব খারাপ করছে। আমার কাছে বলছিল কি যে এই জমিটা তোমার কাছ থেকে নাকি কিনে নিয়ে আসে বাড়ি করছে। ডাহা মিথ্যা কথা কইছে উনি। আমি এই জমি কারো কাছে বিক্রি করি নাই। আমার আরো চিন্তা ভাবনা ছিল, আমি আরো 2-4 বছর বিদেশ থাইকা টাকা পয়সা জমায়া এই জমিতে আমি একটা বাড়ি করবাম। এখন আইসা দেখি কাকাই বাড়ি উড়ে বয়ে রয়েছে আমার জমিতে। তাইলে এখন কি করা যা বাবা? কি করা যায় আপনি বুঝেন না? আপনি এখন কাকারে যায় জিগাইবেন যে এই কাজটা কি কারণে করছে। আর উনি যে বলতেছে আমার থেকে উনি জমিটা কিনে নিছে, আমার থেকে জমি কিনলে তো একটা দলিল থাকবো, এই দলিলটা আপনারা দেখাইতে বলবেন। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এক জায়গায় যাইতেছিলাম, আমি আর এখানে যাইতাম না, আমি সরাসরি তোমার কাকার কাছে যাইতাছি, তুমি যাও। আচ্ছা ঠিক আছে চলেন। বাতি জায়গাটা আয়া তো একটা ফ্যাস লাগাই দিছে। কয়েকটা দিন পরে আইলি তো আমার বিল্ডিং এর কামটা পুরা শেষ করে দিতাম। কি নানু মিয়া, কি দেখতাছ ওই দিক? এতদিন কিচ্ছা কাহিনী ভালোই শুনাইলা, এখন তো বাতিজার কাছে আসল কথা শুনে আইলাম। বাতিদার মুখে কি শুনি আইলা? আগে তো শুনছিলাম কইছিলা যে বাতিজাতে জায়গা তুমি কিনে লইছো, এখন তো শুনতাছি যে বাতিজা বলে তোমার তো জায়গা বেচছে না। এখন শুনছি তুমি কিনছো না, জোর করে বলে বিল্ডিং করতেছো। কামটা কি তুমি ঠিক করছো? ফদ্দান না ওইসব শুনছি, বলে সব জায়গায় ফদ্দানিগিরি করতে আইও না। বাতিদার লাগে এটা আমি বুঝবাম না, কিনে লইছি না কিনা সারা করছি, এটা তো বাতিজা আর আমার ব্যাপার। তুমি না গলাই তাইও করে। বাতিজা আমার দ্বারা বিচার লয়ে গেছে, আমি এই কারণে আইছি। কামাকা ফদ্দানিগিরি আমার দ্বারা কাটতো না। বাতিজার লাগে আমি বিষয়টা বুঝবাম না, তোমার ফদ্দানিগিরি করা লাগতো না। এটা আমরা পারিবারিক ব্যাপার, আমরাই ঠিক করে লো এমনি। শুনো, তোমার বাতিজা আমার দ্বারা গেছে দেখে আমি আইছি। তুমি যে এরকম করতেছ বুঝাই এমনি আমি। হ্যাঁ বাতিজা আর আমার ব্যাপারটা মাঝখানতে তুমি আয়া ফদ্দানিগিরি হরো। প্রত্যেকটার মালিক হইছ, তিন তলা বিল্ডিং করছি আমি, এটা তোমার বাতা যায় না? কয় টাকা লাগবো তোমার সাহায্য করলে? কিরে কই যাস? তোর বড় ভাই ফোন দিছি? বাবা ভাইয়ে ফোন দিছিন, আমার এদিকে যাচ্ছে বাড়ির কাজ কবে শেষ হইব। তোর বাইরে কইলে না তোর সাসার তো ভাই আয়া যায় বেজার লাগাইতেছে। বাইরে কইছি তো, ভাই আমারে কইতাছে হ্যাঁ কিছুদিন থামায় লাগতাম। কি শুধু ফুলাফান যে রে রে এটা বুঝায় রাখবাম, এরে বুঝায় হারা সম্ভব না।
এই এলাকার বড় বড় পদের নেতারা যাইতাছে, এক কাজ করি, এর একটা সাফ করে দিই। আব্বা এটা তুমি কি কইতাছো? মায়ের লাইতা কইতাছো? এই চুপ কর, আস্তে কখন। এ কিন্তু আমার বাইরের সম্পদ অনেকটা ফায়ালাইছি, এরা তো আমার আর একটাই মত একবারে মাইরালানি। মাথা বসা, মাথা টুহিটাকে করলুন। জানি তো কম টেহায় তোমার কেন জানা, আর বিহুই তো কম কিছু তো দিলেই নিজের হয়ে জায়গা। এর লাগে তোমার একটু বাহরে দিছি, বাতিজা কত দিছে এটা তো আর আমি জানি না, আমি কিন্তু তোমার একটি হই পোষাইয়া দিছি। এই কারণে তো একটা বাড়ি লাগতাছে, কি কইবা একটু তাড়াতাড়ি কইয়া লাও। পকেটটা ভারীর কামড়ই করছি দিছি, তবে শুনো আমি কিন্তু বাতিজারে শেষ করে এবার চিন্তা নিছি, তুমি কিন্তু মুখ বন্ধ রাখবা, কারণ তোমারই আমার একটু ভয়, আনালে এলাকার আর করে আমার কোনো ভয় নেই। তো তুমি কোনো চিন্তা হইরো না, মনে করো যে আমি এটা ব্যাপারে কিছু জানিই না, দেখছিই না। এই কারণে ওই পকেটটারে আমি বাড়ি করছি, কার মুখ কিবা বন্ধ রান লাগে এটা আমার ভালোই জানা আছে, যাত্রী আছে এই দুনিয়ার সব। টেহা পাইছি আর মুখ খুলবাম আমি? এই দুনিয়াতে আমার কেউ নাই। ছোটবেলায় আম্মা মারা গেল, আব্বা মারা গেল, আমার কাকারে আমি মা বাপের মতোই দেখছি। আর সেই কাকা আজকে আমার লগে এত বড় বেইমানি করতে পারলো। আরে কাকার যদি এত জায়গায় দরকার ছিল আমারে বলতো, আমি কাকারে জায়গা এমনিতেই দিয়ে দিতাম। কিন্তু উনি আমার সাথে যেই বেইমানিটা করছে আমি অনেক কষ্ট পাইছি। আসলে একটা মানুষের জীবনে কি এত কিছু দরকার? আমার তো জায়গা সম্পত্তি কম নাই, আমি এই জায়গাটা ওনার এমনিতেই দিয়ে দিতাম। উনি আমার ছেলের মতো বলতো, তাইলেই তো হইতো। পাতিদা একটু এদিকে। কি কইবেন কাকা? বাবারে, আমি সম্পদের লোভে মানুষ থেকে অমানুষ হয়ে গেছিলাম। বাবারে, তুই আমারে বাপের মতনই দেখতে, কিন্তু আমি জীবনেও তোর ছেলের মতন দেখলাম না। আমি সারা জীবন শুধু খালি আমার 5টা ছেলে নিয়ে আমি ভাবছি, তুই যে আমার বাতিজা, তুইও যে আমার সারার মতন, এই বিষয়টা আমি ভাবছি না রে বাবা। বাবারে, আমার প্রথম অন্যায় হয়েছে আমি তোরে আমার ছেলের মতো দেখি নাই, আর দ্বিতীয় অন্যায়টা আমি করছি রে বাবা তোর জায়গার মধ্যে আমি বিল্ডিং করিয়া। বাবা রে, আমি তোরে নিয়া অনেক খারাপ কিছু ভাবছিলাম, এখন আমার মনে হইতেছে যে আমার নিজের ভয়ের জুতা দেয়া আমার ঘালে পারি। কাকা কি কইতাছেন আপনি এগুলা? আপনি আমার নিজের ছেলের মতো না দেখতে পারেন, কিন্তু আমি সব সময় আপনার আমার বাপের মতো দেখছি। আপনি আমার সাথে এত বড় অন্যায় করছেন, তারপর আমি মুখ বুঝে সব সহ্য করে নিছি, কারণ আপনি আমার চাচা, আমার বাপের সমান। আমি চিন্তা করছিলাম এই বিল্ডিং, এই জায়গা, এগুলা আপনার উপরে ফালায় তুইয়া আমি আবার বিদেশে চলে যাবো, আমার এগুলার দরকার নাই। তারপরও আপনার সাথে আমার সম্পর্ক খারাপ হোক এটা আমি কোনোদিনই চাইছি না কাকা। বাবা রে, তুই আমারে কি মনে করলে, আর আমি তোরে কি মনে করলাম? তুই যদি আমারে মাফ না করস রে বাবা, কাকা আপনার কাঁদেন না, আপনি এই জায়গার মধ্যে বিল্ডিং করছেন না, টাকা পয়সা খরচ করিয়া, এই জায়গা আমার লাগতো না। আমার তো আরো জায়গা সম্পত্তি আছে, আপনি এই জায়গাতেই থাকেন, বিল্ডিং ওটা হোক। তারপরেও আমি চাই চাচা ভাতিজার সম্পর্ক ভালোটা হোক, এই সম্পর্কটা নষ্ট না হোক কাকা। আমি আর 2 মাস আছি বাড়িতে, 2 মাস পরে আমি বিদেশে চলে যাইতেছি। আমার যা কিছু আছে সবকিছু তো আপনারই দেখে রাখতে হবে। আমি যদি আবার দেশে ফিরে আসি তখন আবার আমি আমার জায়গাগুলা বুঝে নেব চাচা, তবে এই জায়গায় আমি আর কোনোদিন হাত দিতাম না। আপনি না মানুষের বলতেন এই জায়গা আমার থেকে কিনে নিছেন, আপনার কোনো টাকা পয়সা দিতে হবো না,
আমি এই জায়গাটা আপনার এমনিতেই দলিল করে দেন কাকা। বাবারে তোর আর বিদেশ জান লাগতো না, তুই দেশই থাকবি, আর কত টাকা কামাইবি, টাকা দিয়ে কি করবি? এই জায়গা তোরই থাকবো। আমি যেহেতু বিল্ডিং করছি, আমার যে টাকা খরচ হয়েছে, তুই আনলে আমার কিছু টাকা পয়সা দিয়ে দিস, আমি বিল্ডিং অন্য হানকা করবাম। বাবারে তুই আর বিদেশ যাস না, তুই বিয়া শাদি করিয়া তুই এখানেই থাক। তুই যখন আমার বাপের মতো মনে করো, আমারও তো বাপের একটা দায়িত্ব আছে, যে তোর এই দায়িত্বটা আমি পালন করি। তোর তো আমি ছাড়া কেউ নাই, আমি জানি। বাবা আমি চাই আমাদের এই রক্তের সম্পর্কটা ঠিকঠাক হবে, এই সম্পর্ক যেন কোনোদিন নষ্ট না হয় রে বাবা। সবসময় চেষ্টা করবেন ভাই ভাই চাচা ভাতিজার সম্পর্ক ঠিক রাখার জন্য, স্বার্থের জন্য যেন নিজেদের সম্পর্কটা নষ্ট না হয়।